সুজির কাটলি কিভাবে খুব সহজভাবে বানাবেন সেই রেসিপিটাই আজকে আমি শেয়ার করব। যে কেউ বানাতে পারবেন আর বানানো খুব সুন্দর মতো হবে, আর খেতেও কিন্তু এই সুজির কাটলি খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। এমনি সুজির যে বরফিগুলো হয় সেটার থেকে এটা খেতে কিন্তু একটু অন্য রকমের টেস্ট লাগে। সুজির কাটলি বানানোর জন্য আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ে নিয়ে নিব 3 থেকে 4 টেবিল চামচ ঘি। 3 থেকে 4 টেবিল চামচ ঘি দিয়ে দেব। ঘিটা বেশি গরম করা প্রয়োজন নেই। আমি এখানে দিয়ে দেব মেজারমেন্ট কাপে 2 কাপ মতো সুজি। আর সুজিটা দেওয়ার সময় অবশ্যই মেপে দেবেন, কারণ যেহেতু এখানে চিনি আর জলের পরিমাণটা একটু ব্যালেন্স হিসাবে দিতে হবে, সেই কারণে সুজিটা যদি আপনারা মেপে দেন তাহলে সেগুলোর পরিমাণ সঠিক মতো বুঝতে পারবেন। এবার ঘিয়ের সঙ্গে প্রায় 10 থেকে 15 মিনিট গ্যাসের আঁচটা লো ফ্লেমে রেখে খুব সুন্দর মতো করে ভেজে নিতে হবে। এই ভাজা কাজটা কিন্তু খুব ভালো মতো ধৈর্য নিয়ে আর একটু সময় নিয়ে করতে হবে, না হলে কিন্তু কাটলিটা খেতে একদমই ভালো লাগবে না। প্রায় 10 থেকে 15 মিনিট গ্যাসের আঁচটা একদম লো ফ্লেমে রেখে অনবরত নেড়ে যেতে হবে যেন ওপর দিয়ে কালারটা না চলে আসে। আর দিয়ে দেব 1 চিমটি পরিমাণ লবণ। মিষ্টি জাতীয় জিনিসের মধ্যে একটু লবণ দিলে খেতে কিন্তু খুব টেস্টি লাগে। সমস্ত কিছুকে খুব ভালো মতো কিন্তু মিশিয়ে নিতে হবে, মানে বেশি কালার করা যাবে না, কালার করলে কিন্তু দেখতে একদমই ভালো লাগবে না কাটলিটা। এই তো আমি প্রায় 15 মিনিট গ্যাসের আঁচটা একদম লো ফ্লেমে রেখে খুব সুন্দর মতো করে ভেজে নিয়েছি। এই তো এটাকে এবার একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম। এবার যে পাত্রটায় আমি কাটলিটা কেটে নেব, মানে সুজির এই কাটলির বরফিটা কেটে নেব, সেই প্লেটে আমি ঘি মাখিয়ে রেখে দিচ্ছি, আগে থেকে রেডি করে রেখে দিচ্ছি এটা। এবার একটা সেরা বানিয়ে নিব, সে কারণে দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি। 2 কাপ সুজির জন্য 1 কাপ চিনি যথেষ্ট। আর আপনারা যদি একটু বেশি মিষ্টি খেতে চান তাহলে 1.5 কাপ মতো দিয়ে দিতে পারেন। আর হাফ কাপ মতো দিয়ে দেব জল। জলের পরিমাণটা হাফ কাপের একটু কম দেবেন যেন একদমই বেশি না হয়। এরপর চিনির সেরাটা খুব ভালো মতো ফুটিয়ে নিতে হবে। এই রকম একটা চ্যাটচেটে ভাব মতো করে ফুটিয়ে নিতে হবে, মানে একটু তার চ্যাটচেটে ভাব আসবে ততক্ষণ আপনাদেরকে ফুটিয়ে নিতে হবে। আর জল যেন একদমই বেশি দেওয়া যাবে না, হাফ কাপ জলই যথেষ্ট। একটা চ্যাটচেটে ভাব চলে এসেছে মানে চিনি সেরাটা একদম রেডি হয়ে গিয়েছে। এবার যে সুজিটা আমি ভেজে রেখেছিলাম সেটাই দিয়ে দেব সেরার মধ্যে। আর এখানে কিছু আমি ড্রাই ফ্রুটস দিয়েছিলাম, কাজু বাদাম, কিশমিশ আর পেস্তা বাদামকে একটু কুচিয়ে নিয়ে দিয়েছি। কুচিয়ে দিলে কিন্তু খেতে ভালো লাগে। এবার গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে খুব সুন্দর মতো করে নেড়েচেড়ে নিতে হবে। গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে খুব ভালো মতো নেড়েচেড়ে নিলে কিন্তু এই কাটলির মিশ্রণটা রেডি হয়ে যায়। এই তো খুব সুন্দর মতো করে নেড়ে নিয়েছি, 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করলেই হয়ে যাবে। এবার যে আমি প্লেটে ঘিটা মাখিয়ে রেখেছিলাম সেটাতেই দিয়ে দেব সুজির মিশ্রণটা। আর গরম থাকা অবস্থাতে সঙ্গে সঙ্গে আপনাদেরকে ঢেলে দিতে হবে, একদমই যেন ঠান্ডা হওয়া যাবে না। ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যাবে, বরফিটা একদমই কাটা যাবে না। আর গরম থাকা অবস্থাতে আপনাদেরকে এই রকম সুন্দর মতো করে সেট করে নিতে হবে। এই তো খুব ভালো মতো করে সেট করে নিচ্ছি, আর সঙ্গে সঙ্গে কিন্তু কেটেও নিতে হবে, ঠান্ডা হয়ে গেলে একদমই কাটা যাবে না। এই তো গরম থাকা অবস্থাতে আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। আমি বরফি আকারে কেটে নিচ্ছি। খুব ভালো মতো কেটে নেওয়া হয়ে গেছে। সুজির হালুয়া আর সুজির এই কাটলিটা কিন্তু অনেকটাই টেস্টে ডিফারেন্স আছে, এটার টেস্ট সম্পূর্ণ আলাদা। আপনারা যারা বাড়িতে বানাননি একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। খুব ভালো মতো করেও কিন্তু আমি সমস্ত পিসগুলো করে নিয়েছি, আর দেখুন খুব সুন্দর মতো করে আমি তুলে নিয়েছি। তাহলে সুজির এই রেসিপিটা মানে কাটলিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করতে একদমই ভুলবেন না।